আসসালামু আলাইকুম। আজকে আপুর হাতে কাচ্চি রান্না সবার সাথে শেয়ার করব। সকালে নাস্তাটা করেই চলে গেলাম আপুর সাথে কাচ্চি প্রিপারেশনে। এখানে আপু মাংস ম্যারিনেট করবে। ফার্স্টে আদা, রসুন, জিরার বাটার সাথে 4 চা চামচ টক দই দিয়ে, সাথে তেল, লবণ, আপুর স্পেশাল মশলা, সব ধরনের গরম মশলা, ঘি, পেঁয়াজের বেরেস্তা, সয়া সস দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। কারণ 5-6 ঘন্টা রেখে দিতে হবে, তাহলে মাংসটা অনেক টেন্ডার হবে। এখানে মাংসটা অনেকক্ষণ রাখাটাই অনেক গুরুত্বপূর্ণ। মাখানোর পর অপরদিকে কাঠবাদাম, কাজু আর পেস্তা বাদাম ভিজিয়ে রেখে পেস্ট করে নিতে হবে। পরে কাচ্চি বিরিয়ানি মশলাটা আর বাদাম পেস্ট দিয়ে মিক্সড করতে হবে। এই পর্যায়ে আমরা আগে থেকে 2 ঘন্টা আগে চাউলটা ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এখানে আমরা এই চাউলটাই প্রেফার করি, অনেকে অন্য চাউল দিয়ে খেতে পছন্দ করে। যাই হোক, এখানে লিকুইড দুধের সাথে একটু ফুড কালার আর একটু ঘি মিশিয়ে নিব। এখন রান্না স্টার্ট। ফার্স্টে আলুতে একটু ফুড কালার মিশিয়ে দিয়ে ঘি দিয়ে ভেজে নিতে হবে। কাচ্চিতে তো আলু ছাড়া চলেই না। আরেকটি পাতিলে পানি গরম করে লবণ, শাহজিরা, তেজপাতা, এলাচ এগুলো সব দিয়ে দিতে হবে। চাউল দিয়ে দিতে হবে। দেওয়ার পর 50% যখন হয়ে যাবে তখন ছাঁকনিতে ছেঁকে মিশিয়ে নিতে হবে। নেওয়ার পর পানি ঝরিয়ে নিয়ে কিছুক্ষণ রেখে দিতে হবে। এখানে আমি আরেকটি কাজ করে নেব, সেটা হচ্ছে গরুর দুধ, পেঁয়াজের বেরেস্তা আর বাদাম কুচি মিশিয়ে নিব। এখানে আমি যে পাতিলে রান্না করব ওই পাতিলে মাংস সুন্দর করে দিয়ে দিব। উপরে আলু ফ্রাই দিয়ে 10-12টি কাঁচামরিচ দিয়ে দিব। দেওয়ার পর বেরেস্তা, গুঁড়ো দুধ, বাদামের মিশ্রণটা সুন্দর করে দিয়ে উপরে চাউল সুন্দর করে বিছিয়ে দিয়ে আবারও বাদাম, গুঁড়ো দুধের ওই মিশ্রণটি দিয়ে লিকুইড দুধের যে মিশ্রণটা করেছিলাম ওইটা দিয়ে দিব। সাথে কেওড়া জল, গোলাপ জল, ফুড কালার আপনারা ইউজ করতে পারেন। আমরা ফুড কালার ইউজ করি না। তারপর আটা দিয়ে ঢাকনা ঢেকে দিয়ে 2 থেকে 2.5 ঘন্টা পর্যন্ত অল্প আঁচে রান্না করতে হবে। হয়ে গেল মজাদার কাচ্চি বিরিয়ানি। অনেক মজা হয়েছিল, একটু বেশি মজা হয়েছিল। একটু বেশি খেয়ে ফেলেছিলাম। ভাবলাম একটু হাঁটতে হবে, তাই চলে গেলাম ছাদে। একটু হাঁটাহাঁটি করে আকাশের সাথে কথা বললাম। মনটা একটু ফ্রেশ মনে হলো, ভালোই লাগলো। ভালো থাকবেন সবাই, আমার জন্য দোয়া করবেন। ভালো লাগলে লাইক করবেন। আল্লাহ হাফেজ।